যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজকে ঘিরে একটি বড় তথ্য সামনে এসেছে। স্থানীয় সময় ২৬ এপ্রিল দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, হামলার পরিকল্পনা করা বন্দুকধারীর সম্ভাব্য লক্ষ্য ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনের ব্যক্তিদের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিলেন। তবে তিনি অনুষ্ঠানে ঢোকার আগে সন্দেহজনক আচরণের কারণে নজরে পড়ে যান। ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত এই নৈশভোজ অনুষ্ঠানের প্রবেশ মুখে নিরাপত্তা তল্লাশির সময় ইউএস সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে থামানোর চেষ্টা করেন। এই সময় ওই ব্যক্তি একজন নিরাপত্তা সদস্যকে লক্ষ্য করে গুলি চালান। এরপর দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। হামলাকারীর সঙ্গে সংক্ষিপ্ত গুলি বিনিময়ের পর তাকে জাপটে ধরে গ্রেপ্তার করা হয়। ঘটনার গুরুত্ব বুঝে সিক্রেট সার্ভিসের সদস্যরা সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। সংবাদ মাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে টড ব্লাঞ্চ বলেন, যদিও তদন্ত এখনও চলছে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারী প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছিলেন, যার সম্ভাব্য টার্গেট ছিলেন প্রেসিডেন্টও। সন্দেহভাজন ব্যক্তি লস অ্যাঞ্জেলস থেকে ট্রেনে করে শিকাগো এবং সেখান থেকে ওয়াশিংটনে এসেছিলেন।